এই দেখো এখানে হচ্ছে কেকার বার্থডে সেলিব্রেশন, আজকে কেকার জন্মদিন, বাট আমরা কিন্তু এই সময়টাতে ছিলাম না। তো এই ফুটেজগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা কেকার থেকেই নিয়েছি, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ওর বার্থডে সেলিব্রেশনটা কিভাবে হয়েছে, কারণ আমি অনেকটাই দেরি করে গেছিলাম। ঘুম থেকে উঠেই বাজার দেখে আজকে মনটা ভরে গেল, কারণ এটা ভীষণ একটা পছন্দর খাবার আমার ছেলের এবং তোমাদের দাদা ভাইয়ের। এটা হচ্ছে চোস্তা। আমরা দোকানের চোস্তাটা একটুও পছন্দ করি না, কারণ অনেক আছে যেটা আমি পরে বলছি তোমাদেরকে। এদিকে দেখো আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। যত মশলা কষাবে তত রান্নাটা সুস্বাদ হবে, তাই না বন্ধুরা? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি, ইন্ট্রোটা আমি দিতেই পারি না, ভুলে যাইবো। তো যাই হোক, এখন রান্না বসিয়েছি। তো রান্নাতে তোমাদের তো দেখালাম যে চোস্তা হবে। দেখো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি যাতে গন্ধটা না বেরোয়। আর মশলাটা তো দেখালাম কিরকমভাবে কষিয়েছি। অনেকটা মশলা লাগে, জানি এটা সবাই খাও না, কিন্তু আমরা ভীষণ পছন্দের একটা খাবার আমাদের। তো যাই হোক, দোকানে যেটা বিক্রি হয় সেটা খাই না, কারণ ওটা তেলটাও অনেক দিনের থাকে। তারপরে ওরা কীভাবে পরিষ্কার করে না করে, তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে, দেখতেই পারলে একদম একদম সাদাভাবে পরিষ্কার করেছে। তো যাই হোক, সবাই তো সব কিছু পছন্দ করে না, অনেকেই আছে আমি জানি খায় না, হয়তো এটা ঘৃণাও পাবে। বাট আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করি। তো মশলাটা কষে গেছে, এর মধ্যে দিয়ে দিই। তো দেন আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো দিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মাটনের যেরকম স্মেল বেরোয়, মাটনের ঠিক সেরকম স্মেলটা বেরোচ্ছে। টেন টেন। এইদিকে দেখো আমার চোস্তা কিন্তু রেডি হয়ে গেছে। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই এক থালা ভাত খেয়ে নিতে পারবো। বাট বর আছে, ছেলে আছে, সবাইকে না দিয়ে তো আমি খেতে পারবো না। পতি পরমেশ্বর, পতিকে আগে সেবা করে তারপরে আমি সেবা করতে পারবো। তো যাই হোক, আমার এদিকে রান্না হয়ে গেছে, কিন্তু বাসন দেখো, উফ, আমি বাসন মাজতে একটুও ভালোবাসি না, কিন্তু মাজতেই হবে। এদিকে দেখো আমার ছেলে আর বর গেছে কোথায় বলো তো? আমাদের পাড়ার যে দুর্গা মন্দির আছে সেইখানে, কারণ হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে 4 চাকাটা বের করো, করে ছেলে আর তুমি গিয়ে একবারে পুজো দিয়ে আসো, আর সাইকেলগুলোর জন্য ফুল আর শালু কাপড় নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই সেটাই করবে বলে ঠিক করে সকালবেলা সব ধোয়া পাগলা করতে গেছে। সেই মুহূর্তে দেখে 4 চাকাটা না চালাতে চালাতে আবার গেছে ব্যাটারিটা বসে, আগেও একবার হয়েছিল। তো সেই কারণে 4 চাকাটা বের করতে পারলো না, ওর জন্য সাইকেলগুলো নিয়ে আসলো, নিয়ে এসে পুজো দিচ্ছে। পুজো টুজো দিয়ে তারপরে ওখান থেকে ফুল আর শালু কাপড় দিয়ে দিয়েছিল, সেটা আবার তোমার 4 চাকাতে বেঁধে দিল। মানে উল্টোটা হলো, একটা বলেছিলাম সেটা হলো না, তার উল্টোটা হলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই যেহেতু সময় নেই, সেহেতু গাড়িটা সেভাবে বের করা হয় না। আর শখের জিনিস তো ভাড়াও দিতে চায় না। তো এই হচ্ছে পুজো আচরার পার্ট। A few moments later. কোথায় যাচ্ছিস? ছেলে যাচ্ছে হচ্ছে কেকাদের বাড়িতে, কেকার আজকে বার্থডে, তাই যাচ্ছে। বাবা এখানে পড়ছিস কেন? আমি এইমাত্র জাস্ট মুছলাম। তো ঘরের মধ্যে কেউ পড়ে বাবা? আমার কিছু করার নেই। কোথাও যাবি না কিন্তু? না, সাইকেল নিয়ে যাচ্ছিস কেন? এ পাগল, বাবা পিছনে বাড়ি, ওখানে দেখেছো কেমন ও সাইকেল নিয়ে বেড়াচ্ছে। তুই যা। টাটা, বাই বাই, সি ইউ। আসবোই না, না আসবো না, আসবো না, আসবো না, মিথ্যা কথা বললাম। দেখেছো আমি যাবো, ওইটা ওর পছন্দ না। এরকম কোনো ছেলে আছে বলো তো তুমি আমাকে? ফাইনালি আমি রেডি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো যাই, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে। তো কেক কাটা হয়তো দেখা হবে না। তো চলো ওখানে গিয়ে আবার কথা বলবো। একটু জল খেয়ে বেরিয়ে যাই। চারিদিকে অন্ধকার অন্ধকার,
এই দেখো বিকাশ দাদের বাড়ি। আশা করি তোমরা বাড়িটা দেখে চিনতেই পেরেছো, কারণ আমি তো গৃহপ্রবেশেও তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে আলটিমেটলি আমি চলে এসেছি, বিকাশ দা সব বাচ্চাদের খেতে দিচ্ছে। এদিকে আশা করছি কেক কাটিংও হয়ে গেছে, অনেকটা লেট করে ফেলেছি। তো কি হয়েছে, কোনটা দেখি কোনটা? তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে বার্থডে গার্লের সব ফ্রেন্ড। তো বার্থডে গার্ল আমাকে এটাই বলতে চাইছিল, আন্টি তুমি এতটা লেট করে ফেললে, আমরা কত নাচলাম আনন্দ করলাম, সবটাই তুমি মিস করে ফেললে। কিন্তু ওর কথাগুলো আমি দিতে পারলাম না এখানে, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। তোমরা সবাই জানো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তাহলে কপিরাইট ক্লেম পড়বে। এদিকে যে যার কাজ শেষে করছে, ইনি মোবাইল ঘাটছে বলেছি বলে মুখটা দেখো ঢেকে দিয়েছে। আর এদিকে আমার বান্ধবী বসে আছে, ও বলছে যে তুই তো সেজে এসেছিস, আমি তো সেজে আসিনি, তাতেই ফটো তুলতে হবে। তো আমি বললাম তুই যা খুশি বল, কোনো কিছুই আমি তোর কথা দিতে পারবো না, যেহেতু মিউজিক চলছে। ও কথাটা শোনার পরে বলছে ঠিক বলেছিস, ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমাকে কেক দিয়ে দিয়েছে, অলরেডি আমি কেক খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে ফার্স্ট রাউন্ড খাওয়া দাওয়ার পরে সেকেন্ড রাউন্ড বসেছে, তো এর পরের ব্যাচে আমি বসবো। বার্থডে গার্ল আমি এসে তো আমার ছেলেকেই খুঁজে পাচ্ছি না, দেখি এই ঘরে আছে কিনা। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। দেখো এই ঘরে বসে আছে, যে যার তালে শেষে থাকে। এখানে বন্ধু পেয়ে গেছে, বন্ধুর সাথে মোবাইল ঘাটছে। এই চ খেতে চ, রাত্রেবেলা দেরি করে নিস, কটা বাজে জানিস? মোমো খালি মোবাইল খেললে হবে? হ্যাঁ, ছেলের বন্ধুর সাথে পরের ব্যাচে বসবে। তো যাই হোক, আমি বসে পড়লাম, কারণ আমার তাড়াহুড়া আছে, ঘরে গেলে সব ডগিদেরকে খেতে দিতে হবে। তোর ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, আমি অপর্ণাদি শিলাদি কিন্তু কোথাও ছাড়লে হবে না। যেটা আমাকে পাঠাবি সেটা আমাকেই পাঠাতে হবে। এসো হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। ফেসবুকে কি বলে, হোয়াটসঅ্যাপে দে, কিন্তু আমি দিই ওটা দিব ওটা। স্ট্যাটাসে দে, সব দে, কিন্তু ফেসবুকে ছাড়লে হবে না। ভিডিওগুলো পাঠিয়ে দিবি, ঠিক আছে? মনে করে পাঠাবি। বাবাই খেয়ে দে, চলে যাবি, চলে যাবি, ঠিক আছে? দিদি আসছি, দাদা আসছি। চলো টাটা 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 টাটা, বাই 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 বাই, সি ইউ। চলো, অন্ধকার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। ছেলে খেয়ে নি, খেয়ে দে চলে যাবে, কারণ আমার কিটি সোনা বসে থাকবে আমার জন্য, বুঝেছো তো? সেই কারণের জন্য আমি টাটা বাই বাই। চলো, গুড নাইট, আজকের মতো এখানেই ব্লগটা এন্ড।